আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাজু প্রথম নয় যার কপালে এমনটা হয়েছে। হয়তো এমন অনেক লাজু আছে আশেপাশের গায়ে। মরল কাকা, লাজু তোমার থেকে অনেক ছোট, সে তোমার মেয়ের বয়সী। সে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে তাকে মাফ করে দিই। তবে সে দুটো কথা জানতে চায় তোমার কাছে। হ্যাঁ, কি কথা? এই যে তোমরা বিদেন দিলে লাজুকে বের করে দিতে হবে, বেরিয়ে এসে যাবে। কিন্তু আর একটা বিদেন দাও তোমরা, বলে দাও সে বেরিয়ে কোথায় যাবে। সে আমি কি জানি, যেখানে থাকতো সেখানেই যাবে। সেখানে তো সে আশ্রিতা ছিল, দয়া করে তারা আমাকে ঠাঁই দিয়েছিল। রাজু তো আর আশ্রিতে থাকতে চায় না। কেন তার স্বামী থাকতে, তার শ্বশুর ঘর থাকতে সে অন্য কারোর বাড়িতে আশ্রিত হয়ে পড়ে থাকবে? অত আমি জানি না বাচ্চা, এখানে তোমার থাকা চলবে না, ব্যাস। তোমাদের যত ক্ষমতা কি কেবল একটা মেয়ের পায়ের নিচে থেকে জমি, মাথার ওপর থেকে চাঁদ কেড়ে নেওয়া অব্দি শেষ? তার বেশি কিচ্ছু না। সব জুলুম শুধু ওই মেয়েটার ওপরে, যে আসলে কোনো দোষ করেনি। ওইখানে যে রাতে ডাকাত পড়ে সেইটা সত্যি বলে মেনে তোমরা বসে আছো কেন? সে ডাকাতি থামাতে কি করেছো তোমরা? রাজু প্রথম নয় যার কপালে এমনটা হয়েছে। হয়তো এমন অনেক লাজু আছে আশেপাশের গায়ে। হয়তো তোমাদের ঘরেও এমন লাজু একদিন হবে। ডাকাতে তো আর মোড়লের মেয়ে বউ বলে কাউকে ছাড়বে না। তখন কি করবে তুমি? বাহ মোরল, খুব সাবধান, এ মেয়ে কিন্তু সাংঘাতিক। তোমারে ঘোল খাইয়ে নিজের কার্যসিদ্ধি করে নেবে। আমি নয় আমার কার্যসিদ্ধির জন্য মোড়ল কাকাকে এসব বলল। তুমি কোন কার্যসিদ্ধিতে এখানে এসে আগুন ওস্কাচ্ছ শুনি? তোমার আর তোমার এই ছেলের কীর্তি গোটা গ্রামে সবাই জানে। আমিও শুনেছি তোমরা কিভাবে মানুষকে বোকা বানিয়ে বছরের পর বছর টাকা আদায় করতে মানুষের কাছ থেকে। বেশি বড় বড় কথা বললে না। কি করবে তুমি? এসো না। আমার সাথে হাতে হাতে লড়বে নাকি তুমি? আমার এমন রোগা চেহারা দেখে একদম ভেবো না যে আমি দুর্বল। তোমাকে আছড়ে ফেলার ক্ষমতা আমার আছে।